হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমাদের LRNR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের পড়াতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশের যে লেসন 2 রয়েছে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, তার পার্ট 2। ইতিমধ্যে আমরা পার্ট 1 পড়েছি। আমরা পার্ট 1 সেই অংশে দেখেছি যে আমাদের যে গল্পের মূল চরিত্র টাফি একটি খেলনা পুতুল, একটি খেলনা ভাঁড় ছিল। সে কিভাবে তার নিজের দিকেতে সকলের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য সে অভিযান মুখর হয়ে পড়েছিল। অভিযানের নেশায় সে তার সেই খেলনা দোকানটির যে ছোট্ট তাক ছিল, সেই তাক থেকে সে নেমে পড়েছিল। এবার নামার সঙ্গে সঙ্গেই সে লক্ষ্য করেছিল যে তার দিকে একটি ঘোড়া ছুটে আসছে। সেই ঘোড়াটিকে একটি পালিয়ে যাওয়া ঘোড়া ভেবে তাকে সে থামিয়ে দেয়, কিন্তু তার ফলস্বরূপ সেই ঘোড়ার সঙ্গে থাকা যে যে গাড়ি ছিল সেটি উল্টে যায় এবং তার ফলে সেই গাড়িতে থাকা যে ড্রাইভার, এটি কৃষক ছিল, সেই কৃষকও মাটিতে পড়ে গিয়েছিল। এবার টাফি খুব খুশি মনে সেই কৃষকের দিকে সে এগিয়ে গিয়েছিল তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তাকে তুলতে উঠতে সাহায্য করার জন্য। কিন্তু এদিকে যেহেতু সেই ঘোড়াটি অর্থাৎ সেই যে ড্রাইভারটি, সেই কৃষকটি, সে একটি রেসে নেমেছিল, তার সেই রেসটি নষ্ট হয়ে যাওয়ার জন্য সে প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল। তাহলে এই ছিল আমাদের পার্ট 1। এবার আমরা চলে আসবো আমাদের পার্ট 2 সম্বন্ধে। দেখো পার্ট 2-এ প্রথমে কি বলছে। এখানে সেই ফার্মারটি যে পড়ে গিয়েছিল সেখানে বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি ঠিক আমাকে কি বোঝাতে চাইছো এইভাবে আমার রেসটিকে নষ্ট করে দিয়ে? এখানে স্পয়েলিং কথার অর্থ হচ্ছে নষ্ট করে দিয়ে। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন। এখন তো অন্য যে ঘোড়া গাড়িটি রয়েছে সেটি এখন তো জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন, তুমি ছোট্ট বোকা ভাঁড় কোথাকারের, তাকে এভাবে বলতে লাগলো। এদিকে এই ধরনের কথাবার্তা শুনে প্রচণ্ডভাবে অপদস্থ হওয়ার পর টাফি কী করলো না, টাফি ওয়াজ আপসেট। টাফি প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ল, সে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে গেল, সেখানে ডিস্টার্ব ফিল করতে লেগেছিল। সে বলতে লাগলো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অ্যাম এ হিরো। তুমি বুঝতে পারছো না যে আমি একজন বীর? এখানে হিরো কথার অর্থ হচ্ছে না বীর, অর্থাৎ নায়ক। এবার দেখো এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি এম দেওয়া রয়েছে, যেখানে কন্ট্রাক্টেড ফ্রম একে বলি আমরা, অর্থাৎ এখানে আই অ্যাপোস্ট্রফি এম কথার অর্থ হচ্ছে আই অ্যাম। এখানে একটি শর্ট ফর্মে লেখা রয়েছে। তারপর হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। তখন সেখান থেকে প্রচণ্ডভাবে অপদস্থ হওয়ার পর সেই টাফি সে ছুটে সেখান থেকে বেরিয়ে গেল। অ্যান্ড স্যাট ডাউন, সে বসে পড়েছিল ইন এ টয় ফার্ম, এটি খেলনা খামার বাড়িতে। ওয়াইপিং হিজ টিয়ার্স, তার চোখের জল সে মুছতে লেগেছিল। সাডেনলি, হঠাৎ করেই টাফি নোটিসড, টাফি লক্ষ্য করেছিল। নোটিস কথার অর্থ কি না লক্ষ্য করেছিল এ ডলস হাউস, একটা খেলনার বাড়িকে। তা কি বলছে যে সাডেনলি, হঠাৎ করেই টাফি নোটিসড এ ডলস হাউস, টাফি লক্ষ্য করেছিল একটি খেলনার বাড়িকে। ইন এ কর্নার অব দ্য শপ, সেই খেলনার দোকানের একেবারে এক কোণে ছিল। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, তখন সে দেখেছিল সেই খেলনার বাড়িটির একটি জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি, তখন টাফি আগুন আগুন বলে সে চিৎকার করতে লেগেছিল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আরে বাস, আবার একটি অভিযান তো। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, এটিকে আমি এখনই নিভিয়ে ফেলবো। অর্থাৎ যখন সে দেখলো যে ধোঁয়া বেরোচ্ছে, সে আর কিছু না ভেবে সে ভাবলো কি যে নিশ্চয়ই বাড়িতে আগুন লেগেছে, তাই এখানে ধোঁয়া বেরোচ্ছে। তাই সে কী ভাবলো যে আমি অবশ্যই এখনই এই আগুনটিকে নিভিয়ে ফেলবো। আবার দেখো দেওয়া আছে আই অ্যাপোস্ট্রফি ডবল এল, এখানে এটি আই শ্যালও বলতে পারি বা আমরা আই উইলও বলতে পারি। এখানে আমরা আই উইল এই জন্যই বললাম, কারণ কি, কারণ এখানে দেখো বলছে যে আমি এখনই এটাকে নিভিয়ে ফেলবো, অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছে, জোর দিয়ে বলছে, এখানে আমরা আই উইল ইউজ করি।
তাই কি বললাম আমি, একে আমরা আই শ্যাল না বলে আমরা আই উইল বললাম। তাহলে এখানে এই যে আই শ্যাল বা আই উইল, ওখানে পেলাম আই অ্যাম, এখানে এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড ফ্রম। এখানে পুট আউট কথার অর্থ হচ্ছে এক্সটিংগুইশ, অর্থাৎ নিভিয়ে ফেলা। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। তারপর সে একটি মই খুঁজে পেল এবং সেই মইটিকে সে যে ডলস হাউস ছিল, অর্থাৎ পুতুলের বাড়ি ছিল, সেই পুতুলের বাড়ির দেওয়ালেতে সেটাকে সে ঠেসিয়ে রাখলো। দেন তারপর হি টুক এ বিগ বাকেট, সে একটা বড় পড়া বালতি সে নিল। ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, সেই বালতিকে সে পূর্ণ করলো জল দিয়ে। এবং জল সে কোথায় পেল না, সেই ফার্মেতে একটি পন্ড ছিল, একটি পুকুর ছিল, সেই পুকুর থেকে জল নিয়ে সেই বালতি সে পূর্ণ করেছিল। এখানে ফিল কথার অর্থ হচ্ছে ভর্তি করেছিল বা পূর্ণ করেছিল। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, তারপর সে কী করলো, সেই বালতিতে জল ভরার পর সেই মইটিকে সে চড়লো, মানে সেই মইটিতে সে উঠতে লেগেছিল। অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, এবং আর কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না বুঝে কী করলো, সে সেই জলটিকে ছুড়ে দিল জানলা দিয়ে। জাস্ট দেন, আর ঠিক সেই সময়তেই, অর্থাৎ যখন সে জল ছুড়ে দিল, জল যখন সে ঢেলে দিল, ঠিক তারপরে কি দেখলো না, সামওয়ান, কেউ একজন, কট হিম, তাকে ধরেছিল। এখানে ক্যাচের পাস্ট টেন্স কট, তাকে ধরেছিল, তাকে পাকড়াও করেছিল। বাই দ্য কলার, অর্থাৎ তার কলার ধরে। অ্যান্ড রোড, এবং সে গর্জন করেছিল, অর্থাৎ সে গর্জন করে কিছু একটা বলছিল। কি বলছিল সে? অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট, এবং তুমি কি ভেবেছো তুমি আমার সঙ্গে এইভাবে মজার খেলা খেলবে? এখানে সিলি ট্রিক কথা বলতে পারি আমরা যে কোনো বোকামি করা কোনো কৌশল বা মজার খেলা। তাহলে সেই ব্যক্তি যে টাফির কলার ধরে গর্জন করেছিল, সে বলেছিল কি, যে তুমি কি ভেবেছো যে তুমি আমার সঙ্গে এইভাবে ছলচাতুরি করবে, তুমি আমার সঙ্গে এইভাবে মজার খেলা খেলবে? পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, বেচারা টাফিকে ঝাঁকাচ্ছিল ঠিক একটি ইঁদুরের মতো করে। এখানে কিন্তু পুয়ার মানে গরিব নয়, এখানে পুয়ার কথার অর্থ হচ্ছে বেচারা। তাহলে কি বলছে, যে বেচারা টাফিকে, সেকেন্ড কথাটা এসছে সেক থেকে, SHAKE, যার পাস্ট টেন্স হচ্ছে সুখ এবং থার্ড ফর্ম হচ্ছে সেকেন্ড। তাহলে কি বলছে, যে পুয়ার টাফিকে ঝাঁকুনি দেওয়া হচ্ছিল লাইক এ র্যাট, একটা ইঁদুরকে ধরে যেমন ঝাঁকুনি দিলে ঠিক যেমন দেখতে লাগে, ঠিক তেমনভাবে। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড, আই অ্যাম এ হিরো, আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। তখন টাফি বলতে লাগলো যে ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হি শাউটেড, সে চিৎকার করে বলতে লেগেছিল, আই অ্যাম এ হিরো, আমি তো একটি বীর, আমি তো একজন বীর একজন। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আরে আমি তো আগুন নেভাচ্ছিলাম। তাহলে পুটিং আউট কথার অর্থ কি না, নেভানো, আগুন নেভানো হচ্ছে পুটিং আউট। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল, তখন টাফি লক্ষ্য করলো, সে দেখলো যে সে কথা বলছে একটা নাবিক পুতুলের সঙ্গে। এখানে সেলর ডল কথার অর্থ হচ্ছে যে নাবিক পুতুল। হু ওয়াজ মেকিং পরিজ, যে কিনা পরিজ বানাচ্ছিল। তাহলে পরিজ কি? পরিজ হচ্ছে দুধ বা জল ফুটিয়ে তার মধ্যে ওটস দিয়ে একটা মিক্সচার, বা এখানে আমরা বাংলায় বলতে পারি যে ওটস দিয়ে তৈরি পায়েস। তাহলে কি বলছে, সে দেখলো যে সে কথা বলছে একটা নাবিক পুতুলের সঙ্গে যে কিনা পরিজ বানাচ্ছিল। ক্যান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, তখন সেই নাবিক পুতুলটি, সেলর ডলটি, তাকে সে বলতে লাগলো যে আমি কি শান্তিতে একটু রান্না করতেও পারবো না, এই তুমি আসবে আর আমার উপরে ঠিক এইভাবে জল ছুড়ে দেবে। দে ওন্ট লেট মি বি এ হিরো, হি শব্ড। তারপর এখানে টাফি একটু ফুঁপিয়ে ফুঁপিয়ে, এখানে সব কথার অর্থ হচ্ছে হুইম্প করা, ফোঁপানো। তাহলে একটু ফুঁপিয়ে ফুঁপিয়ে সে বলতে লাগলো যে ওরা আমাকে কেউ বীর, কেউ নায়ক হতে দেবে না। সুন আফটার
একটু পরেই হি হার্ড, সে শুনতে পেয়েছিল। এখানে হিয়ার অর্থাৎ শোনা, তার পাস্ট টেন্স হার্ড। তাহলে কি বলছে যে সুন আফটার, কিছুক্ষণ পরেই, হি হার্ড, সে শুনতে পেল এ ক্রাই, একটা চিৎকার। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, এবং সে চারপাশে দেশে দেখতে লাগলো। দেয়ার ওয়াজ এ বিগ বাউল, তখন সে লক্ষ্য করল যে সেখানে একটি বড় পাত্র রাখা রয়েছে। অফ ওয়াটার নিয়ার বাই, অর্থাৎ একটি পাত্রে জল ভরে সেই পাত্র কাছেপিঠেই রাখা রয়েছে। ইন ইট, এবং সেই বাউলের মধ্যে, অর্থাৎ সেই ওয়াটার বাউলের মধ্যে। ওয়ার সুইমিং, সাঁতার কাটছে। টু ফাইন গোল্ড ফিশ, দুটো খুব সুন্দর গোল্ড ফিশ। এখানে গোল্ড ফিশ হচ্ছে এক ধরনের ছোট ছোট মাছ, যা মূলত যে মিষ্টি জলের মাছ, অর্থাৎ বিভিন্ন অ্যাকোয়ারিয়ামেতে কিন্তু আমরা এই ধরনের মাছ দেখতে পাই। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, এবং সেই গোল্ড ফিশ যেগুলির রং হচ্ছে গোল্ডেন কালার বা অরেঞ্জ কালারে হয়, সেই তার সঙ্গে একটি ছোট পুতুলও রয়েছে। এইটি ঠিক দেখার পরেই তখন টাফি কী ভাবলো যে সি হ্যাজ, এখানে এটি সি হ্যাজ, অর্থাৎ এখানে এটি কন্ট্রাক্টেড ফর্মে রয়েছে। এর ফুল ফর্ম হচ্ছে সি হ্যাজ। তাহলে সি হ্যাজ ফলেন ইন, সে নিশ্চয়ই ওই জল ভর্তি পাত্রেতে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, তাকে আমাকে উদ্ধার করতেই হবে। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, অবশেষে এটি হলো একটি আসল অভিযান। টাফি এটি ভাবতে লাগলো, অর্থাৎ সেই জল ভর্তি পাত্রতে যেখানে দুখানা গোল্ড ফিশ সাঁতার কাটছিল, তার সঙ্গে যখন দেখলো যে একটি ছোট পুতুলও সেখানে রয়েছে, সে ভাবলো কি হয়তো সেই পুতুলটি সেখানে পড়ে গেছে, সে হয়তো ডুবে মারা যাচ্ছে। তাই কী করলো, সে সেই চিৎকার শুনে সে ভাবলো নিশ্চয়ই তাকে বাঁচাতে হবে, এবং এটি হবে আমার সর্বশেষ কি একটা অ্যাডভেঞ্চার বা অভিযান। তাহলে এই ছিল আমাদের আজকের পার্ট 2। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি এই পার্ট 2 থেকে কোনরূপ কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই লেসন থেকে কোনরূপ এমসিকিউজ, কোনো নোটস বা অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট lrnr.in, এবং তা তোমরা সেখানে গ্রহণ করো। এছাড়াও আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্লাসের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউজ, নোটস এবং ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই ভিজিট করো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেতে।